নমস্কার। রিং ওই নমশ্চন্ডিকা ওই রক্ষ রক্ষং পরশবা। আমি গৌরাঙ্গ আগমবাগীশ। প্রকৃত অর্থে সাধন কর্মের প্রকৃত সাধকের ক্ষেত্রে পুঁথিগত বিদ্যা ও ক্রমের কোনো প্রয়োজন নেই। এটা যতক্ষণ না একটা নির্দিষ্ট জায়গায় আমরা গিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা আমাদের মনে হবে যে পুঁথি বিনা কোনো কিছু হয় না। পুঁথি হলো একমাত্র পরমুখী বিদ্যা। তাই এই পরমুখী বিদ্যা কেবলমাত্র পুঁথিতেই সংরক্ষণ থাকা ভালো। প্রয়োজনে জ্ঞান পিপাসুতা সংগ্রহ করতে পারে। যে কোনো বিদ্যায় প্রকৃত জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই গুরুমুখী বিদ্যার প্রয়োজন আছে। এক্ষেত্রে গুরুবিহীন এক পাও চলা সম্ভবপর নয়। প্রতিটি মুহূর্তই গুরুর সান্নিধ্য লাভ করার প্রয়োজন আছে, কারণ প্রকৃত গুরুই পারে একমাত্র সাধন ক্ষেত্রে অগ্রসর হওয়ার বৈতরণী পার করতে। কারণ গুরুই একমাত্র পরমাত্মাকে চেনবার পথ বাতলে দিতে পারে। আত্মার আত্মীয়তা স্থাপন গুরুর সঙ্গে না করতে পারলে গুরু কখনোই তোমাকে সেই রাস্তার পথ দেখাবে না। গুরুর কাছে সম্পূর্ণরূপে নিজেকে ডিভোটেড করতে হবে, কারণ গুরু হলেন সেই পরমাত্মার সঙ্গে অন্তরাত্মার মিলনের একমাত্র অনুঘটক। জ্ঞান কোনো বিকৃত বস্তু নয় যা অর্থের মাধ্যমে ক্রয় করা যায়। প্রকৃত জ্ঞানী কখনো অর্থের মাধ্যমে জ্ঞান বিক্রয় করে না। প্রকৃত জ্ঞান অর্জন ক্ষেত্রে মনোবিদ্যার একান্ত প্রয়োজন, কনসেন্ট্রেট অফ মাইন্ড, যা অর্থ দিয়ে ক্রয় করা যায় না। প্রকৃত জ্ঞান অর্জন করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন লাগে একজন সাহসিকতা ও আত্মনির্ভরতার লোভ সম্বরণ। পরমুখী জ্ঞান ও নিজমুখী জ্ঞানের মধ্যে তফাৎ অনেক। নিজমুখী জ্ঞানকে বৃদ্ধি লাভ করতে পরমুখী জ্ঞানের সাহায্য অবশ্যই লাগে। পরমুখী জ্ঞানকে সঙ্গে নিয়ে নিজমুখী জ্ঞানের সমৃদ্ধ লাভ করতে হয়। অন্তরাত্মাকে সমৃদ্ধ লাভ করতে গেলে জপ ভাণ্ডার সব সময় আপনাকে পরিপূর্ণ রাখতে হবে, কারণ জপাত শক্তি কিন্তু সর্ববৃহৎ শক্তি। আত্মনির্ভরতাশীল হতে গেলে প্রতিটি ক্ষেত্রে প্রথমে প্রবল বাধার সম্মুখীন হতে হবে। ইষ্টের দরবারে সর্বক্ষণ গিয়ে পড়ে থাকলে যতক্ষণ না অন্তরাত্মাকে জাগ্রত করতে নিজেকে চিনতে পারছো ততক্ষণ পর্যন্ত তুমি ইষ্টের দর্শন কখনোই পাবে না, আর তা পেতেও পারো না। আর যখন তোমার অন্তরাত্মা তোমার মধ্যে ঈশ্বরের আসীন পাকাপোক্তভাবে বিরাজ করতে শুরু করার পূর্ব মুহূর্তে তুমি জানতে পারবে, আর যখন ব্রহ্ম চৈতন্যময়ের সুচিন্তিত দর্শন তোমার দৃষ্টিগোচরে আসবে তখন থেকেই সেই ব্রহ্মত্বে লীন হওয়ার প্রকৃত সময় তোমার মধ্যে উদ্ঘাটিত হবে। একটু ভাবলেই, চিন্তা করলেই একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। কখন না, যখন জপাত শক্তিতে তুমি তোমার নিজস্ব শক্তিকে তুমি উদ্ধৃত করতে পারবে। জপাত শক্তি যত পরিমাণে তোমার ভাণ্ডারে সঞ্চিত হবে তত পরিমাণে তুমি তোমার জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবে। জপাত শক্তি এমনই এক বৃহত্তর শক্তি যা ব্রহ্ম চৈতন্যে লীন হতে গেলে একান্ত প্রয়োজন। বাকি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নবমীর কাছেই প্রার্থনা করি। নমশ্চন্ডিকায় লক্ষ্য।